যারা একবার কবরে যায় আর কোনোদিন ফিরে আসে। আপনাদের এলাকায় কেউ কি এমন আছে যে কবরে রেখে আসার পরে আবার এই এলাকার মানুষ গিয়ে তাকে স্বাগতম জানিয়ে উঠিয়ে নিয়ে এসেছে? এই দুনিয়া থেকে সামান্য এই হায়াতটা যখন ফুরিয়ে যাবে, যখন এই চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন আপনি আমি এই নিঃশ্বাসটা ত্যাগ করব, তখন এই দুনিয়ার এত রং তামাশা, এই দুনিয়ার এত সুন্দর রং তামাশা, এই দুনিয়ার ছেলে সন্তান, এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী যা কিছু আছে সব কিছু ছেড়ে চলে যেতে হবে দোস্ত, চলে যেতে হবে ভাইয়া, চলে যেতে হবে মা। ও মা, আপনি আজ পর্দা করছেন না, আজ আপনি রূপের বাহাদুরি দেখাচ্ছেন। মারে, আপনি কি জানেন না আপনার মতো কত মা ছিল যাদের রূপ ছিল সৌন্দর্য, যাদের চেহারা ছিল সৌন্দর্য, যাদেরকে দেখলে হাজারো মানুষ ক্রাশ খেয়ে যেত, সেই মানুষটা আজ বৃদ্ধ হয়েছে, তার শরীরের আর আগের মতো রং নাই, তার শরীরের আগের মতো আর চুলের চেহারা নাই, চুলগুলো পাকিয়ে গিয়েছে, চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে, কত মানুষ কবরে চলে গেছে। মারে, আজ আপনি পর্দা করছেন না আপনার শরীর সৌন্দর্য দেখে, আপনি এলাকার মানুষ বাজারে মানুষকে আপনার সৌন্দর্য দেখাচ্ছেন। মনে রাখেন মা, মারে, আপনাকে কবরে যেতে হবে, আপনি একদিন বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে। প্রতিদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরব, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুত তুরব, চতুর্দিকে শুধু মাটি দেখবা। এর যুবক ভাই, সামান্য একটু গায়ে ধুলা লাগিয়ে গেলে এই ধুলাটাকে আগে মুছে ফেলে দেন, এই ধুলাটাকে আগে শেষ করে দেন, এরপরে আপনি ঘরে ঢোকেন। এর আগে ঘরে ঢোকেন না, কারণ আপনার শরীরে একটু ধুলা লাগছে, কারণ আপনার শরীরে একটু কাদা লাগছে, কারণ আপনার শরীরে একটু ময়লা ভরছে। এই জন্য কত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলে, পর্দালের মা, ও যুবক ভাইয়া, আজকে যেই এতটাই পরিচ্ছন্ন সুন্দর করে নিজের শরীরকে সাজিয়েছেন, কবরটাকে একটু সাজান না, একটু সাজান না, একটু কবরটাকে সাজান। প্রত্যেক জনের কবর প্রত্যেক জনকে প্রতিদিন ডেকে ডেকে বলে, না বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। পৃথিবীতে কত যন্ত্রণা আছে, তার মধ্যে সবচাইতে বেশি বড় যন্ত্রণা হচ্ছে একাকিত্বের যন্ত্রণা। কি বলেন ঠিক কি? অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, কিন্তু একাকিত্ব, বিবি নাই, বাচ্চা নাই, সন্তান নাই, একাকিত্ব। কয়েক বছর আগের ঘটনা, একজন ভদ্রলোক একাকিত্বের যন্ত্রণার জন্য নিজেই একাই এই মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে। আপনারা খবর জানেন না? জানেন কি না বলেন না? 4 বছর 3 বছর আগে একাকিত্বের যন্ত্রণায়, অনেক টাকা থাকার পরেও, অনেক সম্পদ থাকার পরেও, অনেক ভালো সুন্দর থাকার জায়গা থাকার পরেও একাকিত্বের কারণে ভালো লাগে না, এই কারণে নিজেই পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে। যে একাকিত্বের যন্ত্রণা এতটা দৃঢ় যন্ত্রণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কবর প্রত্যেক দিন প্রত্যেককে ডেকে ডেকে বলে, ও কবরের বাসিন্দা, তোমরা কি জানো না আমি কবর হলাম একাকিত্বের ঘর। আল কবরুর ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। এই যন্ত্রণাকে তোমাকে ভুগতে হবে। তুমি যদি নেক আমল না নিয়ে আসতে পারো, সেখানে যুগকে যুগ, বছরকে বছর, মাসকে মাস, সময়কে সময়, সেখানে তোমায় একাই থাকতে হবে। তুমি কি একাই থাকতে পারবা? নিজের সন্তানটা একদিন না থাকলে বুকটা ফেটে যায়, কবে আসবে আমার সন্তান? নিজের স্ত্রী কাছে না থাকলে ভালো লাগে না, কবে আসবে আমার সন্তান, কবে আসবে আমার স্ত্রী? যেই বাবা নিজের সন্তানের কপালে চুমু না দিয়ে ঘুমাইতো না, সেই বাবা একদিন মৃত্যুবরণ করবে, কবরে একাই থাকবে। বলেন না, একাই থাকবে না? আপনাদের বাবা যাদের কবরে চলে গেছে, বলেন না কতদিন আগে গেছে, একটা বার কি আসছে? আসছে? একটু ভাবেন দোস্ত। ও যুবক ভাই, আমার সামনে দেখতেছি অনেক যুবক ভাই আছে। ও বৃদ্ধ বাবা, আপনিও ভাবেন। ও পর্দার আলের মা বোনেরা, আপনিও ভাবেন। কবর একদিন আপনাকে আমাকে যেতেই হবে। পৃথিবীতে অনেক কিছু আছে যেটাকে মানুষ অবিশ্বাস করে, কাফের মুশরিক বেঈমানরা অবিশ্বাস করে, কিন্তু পৃথিবীতে একটি জিনিস আছে যেটাকে মুসলমান, ইমানদার, মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক
যত জাতি আছে না কেন সবাই বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু একদিন যে হবে এই কথাটা সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? মৃত্যু একদিন হবেই হবেই হবেই, এটা আমার কথা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বন্ধু আমার, দোস্ত আমার, মৃত্যু একদিন হবেই। আমি হুজুরের মৃত্যু হবে, আপনিও আপনারও মৃত্যু হবে, কোটিপতিরও মৃত্যু হবে, সম্পদশালীরও মৃত্যু হবে, ক্ষমতাশালীরও মৃত্যু হবে, যে গরিব রাস্তায় পথিকের মতো গড়ে তারও মৃত্যু হবে। এই পৃথিবীতে টাকা দিয়ে মৃত্যুকে আটকানো যায় না, পৃথিবীতে টাকা দিয়ে মৃত্যুকে আটকানো যায়, ক্ষমতা দিয়ে মৃত্যুকে আটকানো যায় না। যদি টাকা দিয়ে মৃত্যুকে আটকানো যেত, খোদার কসম কারণ কখনো মৃত্যুবরণ করতো না। যদি টাকা দিয়ে মৃত্যুকে বরণ করা যেত, মৃত্যুকে আটকানো যেত, মৃত্যুকে বন্ধ করে রাখা যেত, খোদার কসম ফেরাউনের যেই শক্তি ছিল, ফেরাউনের যেই শাসন ছিল, সে কখনো ক্ষমতা দিয়ে মৃত্যু আটকানো গেলে সে কখনো মৃত্যুবরণ করতো না। কি বলেন, ঠিক কিনা?